কাণ্ডে বড়সড় মোড়, ডিএনএ রিপোর্টে খারিজ হয়ে গেল গণধর্ষণের সম্ভাবনা। আরজিকর কাণ্ডে বড়সড় মোড়, ডিএনএ রিপোর্ট খারিজ হয়ে গেল গণধর্ষণের সম্ভাবনা। ফরেন্সিক রিপোর্টেও সেদিকে ইঙ্গিত করছে। সিবিআই সূত্রে এমনই খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, নির্যাতিতা চিকিৎসকদের দেহ থেকে যে নমুনা মিলেছে তার সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে। সেই অনুযায়ী প্রাথমিক চার্জশিট তৈরির প্রস্তুতিও নিয়ে ফেলেছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। কলকাতা পুলিশের তদন্তে দাবি করা হয়েছিল আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করেছে একা সঞ্জয় রায়। নির্যাতিতার দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপর ওই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও প্রথম থেকে আন্দোলনকারী চিকিৎসক এবং নির্যাতিতার পরিবারের দাবি ছিল এই ঘটনার সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত। যদিও ডিএনএ এবং ফরেন্সিক রিপোর্টে সেই সম্ভাবনা খারিজ হয়ে গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আরজিকর কাণ্ডের তদন্তের ইতিমধ্যে ধৃত সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করিয়েছেন সিবিআই। এছাড়াও ঘটনার রাতে উপস্থিত হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে শুরু করে পুলিশ কর্মী সহ অনেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরজিকর দুর্নীতি কাণ্ডে সিবিআই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলেও মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে চাপ বাড়ছিল। এই পরিস্থিতিতে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে সিবিআইয়ের পক্ষ থেকে কি জানানো হয় তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রথম থেকে সিবিআই এর তদন্তকারীরা দাবি করে আসছিলেন আরজিকর কাণ্ডের রহস্যের জট খুলে দিতে পারে ডিএনএ রিপোর্টেই। সূত্রে খবর, সেই ডিএনএ রিপোর্টে মহিলা চিকিৎসককে নির্যাতন এবং খুনের ঘটনার অন্য কারো জড়িত থাকার সম্ভাবনা খারিজ করে দেওয়া হয়েছে। ফরেন্সিক পরীক্ষার ফলে একা সঞ্জয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে।